সে অনেকদিন আগের কথা। বেশ বড় বট গাছের নিচে বাস করত এক মিষ্টি হাঁস। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর বলতে লাগলো, ভাল লাগিলাম, আর কতদিন এইভাবে একা একা খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমার মা বলে ডাকবে, ওদের সাথে অনেক মজা করব, ওদের সাথে অনেক খেলাধুলা করব, আর এখানে ওখানে ঘুরতে যাব। এই কথা বলতে বলতে সেই মিষ্টি হাঁস তার বাসার কাছে আসে। ও মা, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল টেরই পেলাম না। উফ, বেশ ক্লান্ত লাগছে, যাই আবার একটু বিশ্রাম নেই। আর সেই মিষ্টি হাঁস এই কথা বলে ঘুমিয়ে যায়। আর পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবে চলে যায় বেশ কিছুদিন। সেই মিষ্টি হাঁস একদিন রাতে একটি ডিম পাড়ে। সে পরের দিন সকালে ঘুম থেকে উঠে। বাহ, অনেক দিন পরে এখন আমি আমার বাচ্চা কাচ্চা মুখ দেখতে পারবো। উফ, নাচতে আমার খুব আনন্দ হচ্ছে। কি নাদোষ নদোষে একটা ডিম পেড়েছি আমি। আচ্ছা, এই ডিমটা কি আমি এভাবে রেখে যাব? যদি কেউ চুরি করে নিয়ে যায়? না, আমি ওরে কোথাও যাব না। কিছু আমি যদি বাড়ির বাইরে যাই তাহলে খাবো কি? কি যে করি, এখন কিছু একটা নিয়ে ডিমটাকে ঢেকে রাখি। সেই মিষ্টি হাঁস জঙ্গল থেকে পাতা ছিঁড়ে এনে তার ডিমটাকে ঢেকে রাখে। ব্যাস, এবার হয়েছি। এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে। যাই, আমি এবার নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। আর সেই মিষ্টি হাত চলে যায় খাবার খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায়। আর সেই তার বাড়িতে ফিরে আসে। আর সে বাড়িতে ফিরে এসে পাতা সরিয়ে তার ডিম দেখে। এই তো আমার ডিম, এখানে আছি, কেউ দেখেনি। এখন আমি ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে মিষ্টি হাঁস আরেকটি ডিম পাড়ে। আর পরের দিন সকালে উঠে ডিমটা দেখতে থাকে। বাহ, আরেকটা ডিম, এখন আমি দুটো বাচ্চা মা। আহা, কি মজা। এভাবে সেই মিষ্টি হাঁস এক এক করে 4টা ডিম পাড়ে। একদিন সকালে সেই মিষ্টি হাঁস নিয়ম মতো তার ডিমগুলো পাতা দিয়ে ঢেকে খাবার খুঁজতে বের হয়। অন্যদিকে যাচ্ছিল এক মিষ্টি রাজহাঁস। হঠাৎ সেই মিষ্টি রাজহাঁস বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে। তখন সে আশেপাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতো কোনো জায়গা আছে কিনা। একটু দূরে বট গাছের নিচে সে দেখতে পেল একটি ছোট বাসার মতন। ওই দূরে মনে হয় একটি বাসা, যাই গিয়ে দেখি। এই কথা বলে সেই রাজহাঁস ওই বাড়ির দিকে যায়। আর একটু এগিয়ে সে দেখতে পায় এটি একটি পাতি হাঁসের বাসা। আর সেই বলতে লাগে, সত্যি তো, এটি একটি পাতিহাঁসের বাসা, কিন্তু সে পাতা নিয়ে কি ঢেকে রেখেছে দেখি তো। একটু উমা, এ দেখি ডিম। ঠিক আছে, তাহলে আমি এখানেই ডিম পাড়ি। সে কথা ভেবে সেই রাজহাঁস সেখানে বসে ডিম পাড়ে। তার ডিম পাড়া শেষ হলে আবার পাতা দিয়ে সেই ডিমগুলো ঢেকে রেখে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মিষ্টি হাঁস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। এ যা, আজ এত দূরে চলে এলাম, বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। অনেক খোঁজাখুঁজি হয়েছে, আর না, এবার বাসার দিকে রওনা দিতে হবে। সেই মিষ্টি হাঁস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। অন্ধকার হওয়াতে পাতাগুলো সরিয়ে ডিমগুলো দেখতে পায় না, কিন্তু তার ডিম যে সেখানেই আছে তা বুঝতে পারে। এই রাতে সে আরেকটি ডিম পায়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে ওঠে। আরে, ডিম তো 5টা হওয়ার কথা, এখানে দেখছি 6টা। তাও আবার একটা ডিম অনেক বড়। এই বড় ডিম তো আগে দেখিনি। তাহলে কি রাতে ডিমটা পেরেছি?
রাতে ডিমটা 5টা হওয়ার কথা, তাহলে 6টা ডিম হলো কি করে? নাকি আমি হিসেবে ভুল করেছি? তা অবশ্য হতে পারে, আমি হয়তো বা ভুল করেছি। তাহলে আমার বাসায় ডিম আসবে কে? যাই হোক, এই ডিমগুলো আমি তা দিই। আর সেই মিষ্টি হাঁস ডিমগুলো তা দিতে থাকে। তারপর বেশ কিছুদিন পর সেই ডিমগুলো দেওয়ার পর সবগুলো ডিম থেকে ছানা ফুটে বের হয়, শুধু ওই বড় ডিমটা ছাড়া। কি ব্যাপার, সব ডিমগুলো ফুটে ছানা বের হলো, এই বড় ডিম থেকে ছানা বের হচ্ছে না কেন? ওহ, বুঝেছি, এটা বড় ডিম, এজন্য এটাকে বেশি তা দিতে হবে। সেই মিষ্টি হাঁস বড় ডিমটাকে তা দিতে থাকে। বেশ কিছুদিন পর সেই বড় ডিম থেকে একটি মিষ্টি বাচ্চা বের হয়। সেই মিষ্টি হাঁসটাকে দেখে পাতি হাঁস অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার বাচ্চাদের অনেক বড় ছিল। সেই বাচ্চাটি তার সব ছানা ছোট ছোট আর দেখতে ভারী মিষ্টি। সেই তুলনায় এই বাচ্চাটি দেখতে অনেক কুৎসিত। আর সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, আর সেই বড় ছানাটাও বড় হয়। আর একদিন পাতি হাঁস চিন্তা করতে লাগলো, এই বাচ্চাটাকে মোটেও আমাদের মতো লাগে না, আমাদের সাথে কোনোভাবেই মিলে না, একে আমাদের সাথে নেওয়া যাবে না। এই বাচ্চারা, তোমরা সবাই এদিকে আসুন। ছানারা সব তার মায়ের কাছে চলে যায়। আজ থেকে বড় ছানা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসব, ও আর আমাদের সাথে যাবে না। ঠিক বলেছ মা, আমরা তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমরা বলতে পারিনি। তোমার ভয়ে ওকে আমাদের সাথে একটুও মানায় না। মা, আমরা সবাই দেখতে ভারী মিষ্টি, আর ও আমাদের থেকে বেশ কুৎসিত। ওকে দেখতে বেশ বড় আর ভয়ানক লাগে। আচ্ছা বাচ্চারা, চলো আজকে তোমাদের নতুন জায়গায় নিয়ে যাব। এই বড় ছানা, তুমি এই বাসাতেই থাকবে, কোথাও তুমি যাবে না, এই বলে দিলাম আমি। সবাই সেই বড় ছানাকে রেখে চলে যায়। সে বড় ছানা অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে লাগলো। আমি দেখতে অনেক বড় আর অদ্ভুত, এটা কি আমার দোষ? সবাই কেন আমাকে এত ঘৃণা করে? আমাকে সবাই একা রেখে কেন চলে গেল? আমি যে বেশ ভয় পাই একা থাকতে। আর সেই মিষ্টি হাঁস বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায়, আর সেখানে সবাই খেলাধুলা করতে থাকে। দেখেছো সবাই, আজকে কি সুন্দর লাগছে। এই পরিবেশে ওই কুৎসিত ছানাটা আমাদের সাথে নেই বলি আমরা খুব মজা করতে পারছি। ও থাকলে আমাদের খুব ভয় পাই, ওকে দেখতে খুব ভয়ানক লাগে। মা, তুমি আমাদের ওদিকে দিয়ে যাবে? বাবা শোনো, ওদিকে আমি কোনোদিনই যাইনি, ওদিকে গেলে যদি বিপদ হয়। তাছাড়া আজকে অনেক রাত হয়ে গেছি, চলো আমরা কালকে আবার আসবো। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা মা, তাহলে আমরা কালকে আসবো। মা, কিন্তু কালকে এই কুৎসিত বাচ্চাকে তুমি আনবে না মা? ঠিক আছে, চলো বাচ্চারা। আর সেই মিষ্টি হাঁস আর বাচ্চারা বাসায় চলে আসে। তারা দেখে বাসায় এসে সেই বড় হাঁসের ছানাটি কান্না করছে। ওরে বাবা, তুমি অনেক কষ্ট পেয়েছো না? আহারে, তোমার কত কষ্ট। হা 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 হা। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। এই যা, আমি তো ভুলে গেছি, এই বাচ্চাটারও তোমরা কেউ আমাকে মনে করে দিলে না কেন? এখন আমি ওকে কি যে খেতে দেব? আর এই পুরো রাতটা কি না খেয়ে থাকবে? মা, একটা রাত কেউ না খেয়ে থাকলে মারা যাবে না। কালকে সকালে আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো। সেদিন খাবার না খেয়ে সেই বড় ছানাটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে। আর সেই বড় ছানাটি খিদের জ্বালায় আর খুব অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। প্রবাহমান নদীর চলতে চলতে অন্য একটি হাঁসের কাছে গিয়ে খাবার চায়। তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর বাধ্য হয়ে সে তার নিজের খাবার নিজে খুঁজে নেয়। এভাবে কেটে যায় তার দিন। এভাবে দেখতে দেখতে সেই হাঁসের বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন তার মায়ের কথা তার অনেক মনে পড়ে। অনেক দিন তো হয়ে গেল মাকে দেখি না, আমার ভাই বোনদের সাথেও দেখা হয় না।
যাই গিয়ে একটিবার দেখে আসি। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমি দেখতে আর কুৎসিত নেই। তারা আমাকে দেখে নিশ্চয় এখন আর ভয় পাবে না, আর আমাকে মা বকাবাকি করবে না, আর আমাকে বিনয়ী বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। আর সেই বড় ছানাটি মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ পর তার মায়ের বাসায় এসে পৌঁছায়। আর অন্যদিকে সেই মিষ্টি রাজহাঁস সেই পাতিহাঁসের বাসায় ডিম পেড়েছিল। সে তার ছানাকে খুঁজতে পাতিহাঁসের বাসায় পৌঁছায়। রাজহাঁসকে দেখে সেই মিষ্টি হাঁস বলে, আরে রাজহাঁস বোন, আপনি আমার বাসায়? এলাম, খুব জরুরি প্রয়োজনে আসতে হলো তোমার বাসায়। মা মা দেখছো, এই কুচ্ছিত ছানাটা আবার আমাদের বাসায় এসেছে। আমরা তো ভেবেছি ও মারা গেছে। ওর কি লজ্জা বলতে কিছু নেই? তোমাকে এত করে অপমান করেছি, আর রাতের পর রাত না খেয়ে রাখিয়েছি, তারপরও তুমি বেহায়ের মতো আমাদের বাসায় এসেছো। কি তোমরা ওর উপরে এত অত্যাচার করেছো? তোমরা এত পাষাণ? তবে শোনো তোমরা, এই বাচ্চা আমার। আমি একদিন খুব বিপদে পড়ে তোমাদের বাসায় ডিম পেয়েছিলাম। সেই ডিম থেকে এই বাচ্চাটি বের হয়েছে। আমার বাচ্চাকে তোমরা এত কষ্ট দিয়েছো, এত অত্যাচার করেছো, আমি ভাবতেও পারিনি এই নিষ্পাপ মাসুম বাচ্চাকে কিভাবে অত্যাচার করে। রাজহাঁস বোন, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমাদের এই ছোট বাচ্চারা বুঝতে পারেনি। কোনোদিনই তোমাকে মাফ করব না। এই পাতি হাঁসদের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমরা এখনই এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। তারপরে সেই মিষ্টি পাতিহাঁস আর তার ছানারা সেখান থেকে চলে যায়। আর রাজহাঁস বেশ খুশিতে তার বাচ্চাকে নিয়ে তার বাড়ি চলে যায়।